দুই রাকাত নামাজের সিজদায় আল্লাহর এই দুইটি নাম ধরে যদি আপনি ডাকতে পারেন নিশ্চিত দোয়া কবুল হবে। দুই রাকাত নফল নামাজ পড়বেন, নফল নামাজের প্রত্যেকটা সিজদায় পড়তে পারেন কিংবা একটা সিজদায় পড়তে পারেন। দুই রাকাত নফল নামাজের সিজদায় গিয়ে সিজদার তাসবিহগুলো পড়ার পর আপনি পড়বেন এই দুইটা নামগুলো যদি পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দোয়াটা কবুল করবেন। আল্লাহ তাআলা সূরাতুল আরাফে বলেন, ওয়ালিল্লাহি আসমাউল হুসনা ফাদউহু বিহা। বান্দা যদি তোমার দোয়া কবুল করাতে হয়, আপনি দোয়া করতেছেন কিন্তু আপনার দোয়াটা কবুল হচ্ছে না, কিন্তু আপনি আপনার দোয়াটাকে কবুল করাতে যাচ্ছেন, কিভাবে দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করবে, কিভাবে অ্যাপ্লাই করলে আল্লাহ তাআলা দোয়াটা ডাইরেক্ট আরশে যে নক করবে সেটা আল্লাহ তাআলা নিজেই শিখিয়ে দিচ্ছেন। ফাদউহু বিহা, আল্লাহ তাআলা নিজেই দোয়াটা শিখিয়ে দিচ্ছেন। ওয়ালিল্লাহি আসমাউল হুসনা, এজন্য আল্লাহ তাআলার 99 নাম আছে, সুন্দর সুন্দর কিছু নাম আছে। এই নামগুলো যদি পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন, আল্লাহ তাআলা আপনার দোয়াটা কবুল করে নেবে। 99 নাম যে ব্যক্তি মুখস্থ করবে আল্লাহ তাআলা সে বিনা হিসেবে জান্নাতে যাবে, বুখারী শরীফের হাদিস। এজন্য আল্লাহ তাআলার 99 নামের ভেতরে স্পেশালি ভাবে দুইটা নাম আছে। এই দুইটা নাম সূরাতুল বাকারার 255 নাম্বার আয়াতে এসেছে। কেউ যদি এই দুইটা নাম সিজদায় গিয়ে, নফল নামাজের সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পড়ার পর যদি পড়তে পারে, আল্লাহ তাআলার কাছে তখন যা দোয়া করবে, সিজদা শেষ, নামাজ শেষ করে কয়েকবার তাসবিহ পড়ে, ইস্তেগফার পড়ে, তখন আল্লাহ তাআলার কাছে বলবে, কিংবা সিজদায় গিয়েও আল্লাহ তাআলার কাছে এই তাসবিহগুলো পড়ে, এই দোয়াটা দুইটা নাম পড়ে আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ রাব্বিগফিরলি, আপনি আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ তাআলা কবুল করে নেবে। আপনি বললেন ওয়ারহামনি, আল্লাহ আপনি আমার প্রতি রহম করেন, আল্লাহ তাআলা কবুল করবে। আপনি বললেন আল্লাহ আপনি আমাকে সুস্থতার নিয়ামত দান করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করে নেবেন। কারণ বান্দা যখন সিজদায় যায়, ওয়াসজুদ ওয়াক্তারিব, সিজদা গেলে বান্দা আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যায়। সিজদা এটা এমন একটা মাধ্যম, এই মাধ্যম এর চেয়ে আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়ার অন্য কোনো মাধ্যম থাকতে পারে না, অন্য কোনো মাধ্যম নেই। এজন্য সিজদায় যান, আল্লাহ তাআলার নিকটবর্তী হন। আল্লাহ তাআলার 99 নাম আছে, এই 99 নামগুলো যদি কেউ মুখস্থ করতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বিনা হিসেবে জান্নাতে নিয়ে প্রবেশ করাবে ইনশাআল্লাহ। আল্লাহু আর রাহমানুর রাহিম, আল মালিক ওয়াল কুদ্দুস ওয়াস সালাম ওয়াল মুমিন ওয়াল মুহাইমিন আল আজিজ ওয়াল জব্বার ওয়াল গফফার ওয়াল কাহ্হার ওয়াল ওয়াহাব আর রাজ্জাক ওয়াল ফাত্তাহ ওয়াল আলিম ওয়াল কাবিদ ওয়াল বাসিত ওয়াল খাফিদ আর রাফি ওয়াল মুইজ ওয়াল মুদিল ওয়াস সামি' আল বাসির ওয়াল হাকাম ওয়াল আদিল আর রাফি ওয়াল মুইজ ওয়াল মুজিল ওয়াস সামি' ওয়াল বাসির ওয়াল হাকাম ওয়াল আদিল আল ওয়াজিদ ওয়াল মাজিদ ওয়াল ওয়াহিদ ওয়াল আহাদ আস সামাদ ওয়াল কাদির ওয়াল মুকতাদির ওয়াল মুকদ্দিম ওয়াল মুআখির الأول والآخر والظاهر والباطن الوالي المتعالي البر والتواب المنتقم والعفو والرؤوف يا مالك الملك ذو الجلال والإكرام المقسط والجميع المغني المنيع الضار والنفيع النور الهادي البديع الباقي الوارث والرشيد والصبور। এই 99 নামগুলো পড়বেন ইনশাআল্লাহ। এই নামগুলো ধরেও যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা আপনার দোয়াটা কবুল করে নেবে। এজন্য সিজদায় যান, নফল নামাজের সিজদায় গিয়ে আল্লাহ তাআলা দুইটা নাম ধরে, যেটা আয়াতুল কুরসির মধ্যে আছে সূরাতুল বাকারা 255 নাম্বার আয়াত, এখানে আল্লাহ তাআলা খুব সুন্দরভাবে বলেন হাইয়ুল কাইয়ুম। অর্থাৎ এই হাইয়ুল কাইয়ুম নামগুলো যদি পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন, চিরঞ্জীব চিরন্তন নামের দোহাই দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়াগুলো করলেন, আল্লাহ তাআলা আপনার দোয়াটা কবুল করে নেবে। 2 রাকাত নফল নামাজ যে কোনো সময় পড়তে পারবেন, অর্থাৎ নিষিদ্ধ সময় বেঁধে রেখে যে কোনো সময় 2 রাকাত নফল নামাজের নিয়ত করবেন। তবে বিশেষ করে দোয়া কবুলের মুহূর্তগুলোতে পড়লে আরো ভালো, বিশেষ করে তাহাজ্জুদের সময়। ওই সময় আল্লাহ তাআলা নিজেই বান্দাদেরকে বলতে থাকে, বান্দা আমার কাছে যা চাওয়ার আছে তুমি চাও, আমি তোমাকে কবুল করে নেব ইনশাআল্লাহ।